নমস্কার বন্ধুরা, পিওর কিচেনে সকলকে স্বাগত। তো আজকে একটা সম্পূর্ণ নতুন রকমের রান্না নিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি খোসা ছাড়াইনি, খোসা সমেত চিংড়ি মাছ রেখেছি, কিন্তু আগে থেকে ধুয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজটাকে ভালো করে বেটেছি। দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চেরা। তারপর দিয়ে দিলাম সর্ষে বাটা, বেশ খানিকটাই সর্ষে বাটা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এখানে কাঁচা সর্ষের তেলটা একটু বেশি করেই দেবো, একটু কম হয়ে গিয়েছিলো বলে আবার একটু অ্যাড করলাম। তারপর দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী নুন। সমস্ত কিছু দিয়ে তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ দিয়ে ভালো করে সব মশলাটাকে চিংড়ি মাছটার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ওই 1 মিনিট মতো ভালো করে মিশিয়ে নিয়েছি, মানে ভালো করে গোটা চিংড়ি মাছগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। তারপর লাস্টে ছড়িয়ে দিচ্ছি চিংড়ি মাছটার উপর নারকেল কুড়ো। নারকেল কুড়োটাকে ছড়িয়ে দিয়ে উপর একটুখানি মাখিয়ে দিচ্ছি। তো এখানে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর দেখতেও কত সুন্দর লাগছে, তাই না? তাহলে খেতে কীরকম হবে তাহলে। তারপর একটা ঢাকায় দিয়ে কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম গরম করতে, তার মধ্যে বসিয়ে দিলাম। তারপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি, মিনিট 15-20 এরকম ভাপের মধ্যে সিদ্ধ হতে থাকবে, মাছটা এখানে তৈরি হতে থাকবে। আর রোজ রোজ একই রকম একইভাবে জিনিস খেতে ভালো লাগে না। রোজ তো খাই পটল চিংড়ি, এঁচোড় চিংড়ি, চিংড়ি কারি, এইসব। একটু যদি নতুন রকম কিছু করা যায়, মুখের স্বাদও পাল্টায় আর যে দেখতেও জিনিসটা ভালো লাগে, তাহলে এই তরকারিতে 1 থালা ভাত অনায়াসে চলে যাবে, আর এর সাথে কিছু লাগবে না। আর সত্যিই রেসিপিটা আজকে দারুণ হয়েছিল। প্রথম আমি ট্রাই করেছি, তোমরাও বাড়িতে ভালো লাগলে অবশ্যই ট্রাই করো। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। আর সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের রেসিপিটা যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে ফেলো। বাই।